তারা সেরা হয়েছে প্যান্ডেলের ক্ষেত্রে নেতাজি প্লে ফোরাম সেন্টার, এটা প্যান্ডেলে সেরা হয়েছে সেন্ট্রাল জোনে। প্রতিমাতে হয়েছেন সূর্যতরুণ ক্লাব সেরা। আলোকসজ্জা হয়েছে নবদিগন্ত ক্লাব এবং থিমে হয়েছে ব্লাড মাউথ ক্লাব। এটা হচ্ছে সেন্ট্রাল জোনের 4টা ক্লাবকে আমরা বিচারক মণ্ডলীর দ্বারা যারা নির্বাচিত তাদের নাম ঘোষণা করলাম। এটা হচ্ছে নর্থ জোন। নর্থ জোনে প্রতিমা সেরা হয়েছে অ্যালবার্ট ক্লাব। বেস্ট লাইটিং হয়েছে শান্তিকামী সংঘ। বেস্ট থিম হয়েছে মোহন ক্লাব। বেস্ট এখানে হয়েছে বেস্ট প্রতিমা অ্যালবার্ট ক্লাব। বেস্ট প্রতিমা অ্যালবার্ট ক্লাব, বেস্ট প্যান্ডেল শান্তিকামী সংঘ, বেস্ট লাইটিং নিউ স্টার ক্লাব, বেস্ট থিম মহান ক্লাব। এই 4টা ক্লাবকে নির্বাচিত করেছে নির্বাচক মণ্ডলী। এখন হচ্ছে ইস্ট জোন, পূর্ব জোনের বেস্ট প্রতিমা স্ফুলিঙ্গ ক্লাব, বেস্ট প্যান্ডেল রাম ঠাকুর সংঘ, বেস্ট লাইটিং শিবনগর মডার্ন ক্লাব আমরা তরুণ দল, বেস্ট থিম শতদল সংঘ। 4টা কি নির্বাচক মণ্ডলী তার নাম করেছেন, আমরা সেটাই ঘোষণা করলাম। বেস্ট প্রতিমা হচ্ছে উদীয়মান সংঘ, বেস্ট প্যান্ডেল মিলন চক্র ক্লাব, বেস্ট থিম ভারত মাতা ক্লাব, বেস্ট লাইটিং আপনজন ক্লাব। এটা হচ্ছে সাউথ জোন। 4টা জোন আমরা ঘোষণা করলাম, নির্বাচক মণ্ডলী যারা দিয়েছেন সেটাই আমরা আজকে আপনাদের সামনেই খাম খুললাম এবং আজকে আমরা জানলাম, সবাই আপনারা যেমন জানলেন আমরাও জানলাম, ক্লাবগুলিও জানলাম যে 5টা জেলার সেরা আগরতলাকে নিয়ে। বেস্ট প্রতিমা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব, বেস্ট প্যান্ডেল হচ্ছে কুঞ্জবন স্পোর্টিং ক্লাব, বেস্ট লাইটিং হচ্ছে ফ্লাওয়ার্স ক্লাব, বেস্ট থিম হচ্ছে কসমোপলিটন ক্লাব এবং মহিলা দ্বারা পরিচালিত বেস্ট পূজা হচ্ছে শিবনগর মহিলা পূজা কমিটি। এ হচ্ছে 5টা সেরা। তারা এই ধরনের কাপ পাবে এবং 50,000 টাকা পাবে। প্রত্যেকেই কিন্তু একই কাপ একই মাপে পাবে। মোট 21টা পুরস্কার আমরা দেব এবং আমরা সেই অনুষ্ঠানে যারা বিচারক মণ্ডলী তাদেরকেও আমরা মেমোটো দিয়ে সম্মান জানাবো। বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। তো আমার আশা থাকবে যে আমাদের 4র্থ শারদ সম্মান নির্বাচক বা বিচারক মণ্ডলী যারা নাম সিলেকশন করেছেন সেই মোতাবেকই আমরা ঘোষণা করলাম। তো মানুষের মতামতই, দর্শনার্থী পুণ্যার্থী মতামতই রিফ্লেক্ট হয়েছে আমার বিশ্বাস। তো আমরা সবাইকে আজকে আপনাদের মাধ্যমে সারা শহরবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি সেই অনুষ্ঠানে যাতে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করেন এবং সার্থক করেন। এটা ধরেন টোটাল শারদ সম্মান আমাদের সঙ্গে 2টা বিষয় জড়িত। একটা হচ্ছে প্রতিমা নিরঞ্জন। আমাদের আগরতলা পৌর নিগমে মায়ের গমন তথ্য সংযুক্ত করে, কিন্তু বাকি কাজটা আমরা করতে হয়। এবং শারদ যেটা নিরঞ্জন ঘাটের যে বিসর্জন হয় সেই বিসর্জনে এবার 3 দিন 2, 3, 4 আমরা করেছি। এটার সঙ্গে শারদ সম্মান টোটাল একটা ভালো অঙ্কই যায়। তো গতবার যেটা গেছে আমরা গতবার তুলনা আমার মনে হয় যে কিছুটা আমরা কমেছে এই কারণে। কারণ প্রতি বছর আমরা কিছু কাজ করে, যেমন প্রথম বছর যেমন আমরা নিরঞ্জন ঘাটে আমরা অনেক টাকা খরচা হয়েছে, গত বছর একটু কম হয়েছে, এবার অনেকটাই কম করতে হয়েছে কারণ আমাদের রেডি করা আছে সবটাই, সেভাবে বাজেটটা কমেছে।